আমি আসলে নতুন। আমি আসলে অনেক জায়গায় ভুল করি। আমি তো অবশ্যই মানুষ, দিন শেষে ভুল করাটা অস্বাভাবিক কিছু না। অবশ্যই। হ্যাঁ, অনেক কল আসে, তখন ওই জিনিসটা ওইভাবে আমার হ্যান্ডেল করতে হয় বা অনেক সময় পারি না। আম এটা ট্রু। যা করতেছি আসলে অনেক হুম, কিছু আসলে নিজের জন্য না। আসলে আমাকে যারা দেখছে, হুম, আমার ভিউয়ার্স দের জন্য কিন্তু রেসপনসিবিলিটি থাকে আমাদেরই। হ্যাঁ, নিজেদের ঘাড়ে থাকে সেটা। তো আমাকে আসলে কিভাবে দেখাইতে হবে, কতটুকু কি হবে, স্ক্রিপ্টটা কেমন হতে হুম, হবে। সো এটার জন্য না টাইম দরকার হয়। অবশ্যই। অনেকেই আসলে আমি দেখলাম যে নীল সুখ বের হওয়ার কিছুদিন হুম, আগ পর্যন্ত আমার কমেন্ট সেকশনে ভাই নতুন কাজ কবে? এখনো কেন আসে নাই? ভ্যালেন্টাইন এ কি কাজ বেরোচ্ছে? অনেক রাশের মধ্যে কিন্তু কথাগুলা বলে। এগুলো হুম, কিন্তু আমরাও দেখি। হুম, কিন্তু সিচুয়েশনটা কি বলা যায় না, বুঝানো যায় না। হুম, যে ভালো কাজের জন্য একটু ওয়েট করতে হয়। আমাদেরও ১০ টা কাজ ফালিয়ে হয়তোবা ওই একটা কাজ পিক করতে হয়। ওই হুম। সময়টা মানে পাইতে হবে। ওই লাখটা কাজ করতে হবে। বা ওই সিচুয়েশনটাতে পড়তে হবে। তারপরে সে না ব্যাটে বলে মিলে যায় অনেক আরকি। কিছু ব্যাপার থাকে। ব্যাপার পছন্দের থাকে। কাজ পাওয়া, সো আমি মিলে যাওয়া, সবসময় সময় যেহেতু আমি হওয়া। একটা হুম, লাইভ প্রোগ্রামে আছি, তো আমি আমার ভিউয়ার্স দের ডেফিনিটলি যারা আমার হুম, হুম। ভিউয়ার্স বা আমার শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকে অবশ্যই আমি বলে দিব যে একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে। বলে দেয়। যেহেতু আমি এখানে রেহান বলতেছি আপনাদেরকে উদ্দেশ্য করে যে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে হতাশ করতে চাবো না। কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসবেন, আমার সাথে থাকবেন। আ ভুল করলে মাফ করে দিয়েন। পরে ওটা আবার উদ্ধার করে দিব, সমস্যা নাই। ছেলেটা আসলেই ইনোসেন্ট আছে। থ্যাংক ইউ রেহান। খুব মজা থ্যাংক ইউ। লাগলো আরো একবার। আমার তুই জানিস ভীষণ ভালো লাগে। আই এম অলওয়েজ সো প্রাউড অফ ইউ। আ আমি অনেক আগে থেকে দেখছি সেই শুরুর সময় থেকে I know how passionate you are to become an actor. তুই অ্যাক্টিংটাকে আমি কতটা ভালোবাসিস। হ্যাঁ, আমি সেটা খুব আমি ভালোভাবে সত্যি জানি। কথা, আমি আজকেও আমার কয়েকটা ফ্রেন্ডকে বলছি যে আমার বেস্ট ফ্রেন্ড আমার আজকে হোস্ট। এটা আসলে না, এটা একটা ম্যাজিক মোমেন্ট, তাই না? আই নো। আজ থেকে ৫ বছর আগে আমরা কই ছিলাম? হ্যাঁ, আজকে ইটস সো আমরা গুড। আমি এই মোমেন্টটা লিটারেলি লাইফের এই মোমেন্টটা খুব আমি খুব উপভোগ করি এনজয় এখন করতেছি। জানিস? আমি আর লিটারেলি খুব আমি খুব এনজয় লাকি করতেছি। এন্ড ব্লেসড ফিল করি যে আমি লাইফে এমন কিছু মানুষকে জানি আমার কাছের মানুষ, হ্যাঁ, আমার বন্ধু। আমি তাদের স্বপ্নের কথাটা জানতাম। যখন ওরা স্বপ্ন দেখতো তখন জানতাম না এটা কখনো পূরণ হবে কিনা। এবং এখন আমি তাদেরকে দেখি যে তারা সেই স্বপ্ন নিয়ে বসবাস করছে। And you are one of them. আ তো থ্যাংক আমরা ইউ। আমরা আমি অবশ্যই একটা কোয়েশ্চেন করতে চাই। নীল হুরে-জামান, ঘুরে জাহান আপনি মাইর দেব। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা যেটাই হোক তুই আ আপনারও অনেক ভক্ত আছে। আচ্ছা। এটা আমি জানি, আমি ফেস করেছি। আপনি কবে মুভি করতেছেন? আচ্ছা। এটা অ্যানসার এটা হোস্ট বলে আমি, তুই তো না। হ্যাঁ, এখন বলো। ওই যে তোর মতোই যদি ওরকম আমার মন মতো আমার জন্য সবকিছু মিলে যায় ব্যাটে বলে মিলে যায় এবং গল্পটা শুনে সবকিছু দেখে আমার যদি মনে হয় যে হ্যাঁ এই আচ্ছা ক্যারেক্টারটার এরকম আমাকে দরকার আছে, আচ্ছা আমি এই ক্যারেক্টারটা করতে ওকে, চাই। ওকে। হ্যাঁ, তুমি অনেক ফরমাল করতেছো। এটা তুই হচ্ছে কবে না। করবি বলিস, আচ্ছা, আমি তোর না। সাথে করবো। ডান, চল। ওকে, ওকে ডিল। ওকে, আচ্ছা ডান। চল আমরা এটার হ্যাঁ, ডিল করি ডান, ডান, আজকে। ডান। চল বাইরে বসে একটা সাইন করে ফেলি, এর মধ্যে আচ্ছা, আমি দর্শকের কাছ থেকে আরো প্রশ্ন করবি। আচ্ছা নীল হুরে-জামান কি ফিল্ম করছে না এই কারণে যে সেখানে হয়তোবা পেমেন্ট স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হতে পারে। এখন যেখানে তুই আসোস, অলরেডি অনেক টাকা কামাচ্ছিস এরকম কিছু? সরি, তুই আমাকে পরে কাউন্টার দিস না। বাট হ্যাঁ, আহ, এইটা ট্রু যে নীল হুরে-জামান ঘুরে আমরা একসাথে জাহান মাইর হুরে তো তুই জাহান খাবি আজকে।